হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সকালের টিফিন থেকে দুপুরের মাটন, লাঞ্চ সবটাই থাকছে। তো তোমাদের সাথে অল্প অল্প আমি শেয়ার করেও দিয়েছি। তো আজকে টিফিনে ছিল পেটাই পরোটা, তার সাথে ডিম সিদ্ধ। তো দেখতেই পেলে। আর যেহেতু রবিবার শুধু আমার নয়, প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটু ব্যস্ততা থাকে, বিশেষ করে বাড়ির গৃহিণীদের। তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে এসে গেছে বাজার থেকে ফাইনালি কিন্তু মাটন। তো কিভাবে বানাবো, ফাইনাল লুক সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে কীভাবে বানাও অবশ্যই শেয়ার করো। তো রবিবার মানে বুঝতেই পারছো, ব্যস্ত একটা দিন। আর এই প্যাকেটে কী আছে সেটাও শেয়ার করছি। আপাতত এটা কিন্তু খুব সুন্দর করে মশলাদার বানাতে হবে, একটু ধুয়ে নিই। তো চলো এখানে কি নিয়ে এসেছি একটু দেখে নিই। তো এটা হচ্ছে ভীষণ একটা প্রিয় জিনিস বলতে পারো, আর খুব প্রোটিন পুষ্টিকর, যেটা হচ্ছে বাঙালিরা সচরাচর অনেকেই খায়, যেটা হচ্ছে ঘেরি। তো এইটা একটা রেসিপি আজকে আমি বানাবো না, যদিও এনে ফেলেছি, তাই পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে কিন্তু এটা স্টোর করব, তাই ডাব্বার মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখো পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি ফাইনাল লুকটা। তো সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ সবটা একটু তোমার সাথে শেয়ার করব। বেশ কিছু প্রিপারেশান আমি এখানে করে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, বেশ কিছু আলুও আমি কেটে নিয়েছি। আর মাটনটা জাস্ট একটু গরম জলে ধুয়ে রেখেছি। তো মশলাদার আমি বানিয়ে তারপর কিন্তু ম্যাগনেট করে, আর এখানে আমসত্ত্ব, খেজুর সব কিছু দিয়ে একটা মশলাদার চাটনির রেসিপি। চাটনি ছাড়া বাঙালির পাতে যেন একদমই মানায় না, যতই চিকেন মাটন থাক না কেন। আর দেখো বেশ কিছুক্ষণ মশলা দিয়ে আমি ম্যাগনেট করে রাখার পর ফাইনালি কিন্তু মাটনটা আমি বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি ডালচিনি, লবঙ্গ, এলাচ, পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, সবটাই চলছে আমার রান্না বান্না। আর চাটনিটাও দেখো হয়েই গেছে। তো এইরকম চাটনি কিন্তু সপরিবারে আমাদের সবাই বেশ পছন্দ করে। তো হ্যাঁ, এখানে যে মাটনটা আমি বানাচ্ছি একটু কষিয়ে নিয়ে একটু জাস্ট প্রেশারে আমি দেবো, তারপর ফিরে আসছি। তো দেখো পুরো ভিডিও হয়তো দেখাতে পারলাম না, ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। এরকম মাটন দিয়ে কিন্তু গরম গরম ভাত, রাইস সবটাই ভালো লাগে, খুব সিম্পল। আর এই গরমের মধ্যে হালকা পাতলা বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে।